থাকতে হবে, খাঁটি থাকতে হবে। কারণ আমরা বলি সব 2 নম্বরই হয়ে গেছে। তো 2 নম্বরই যদি হয়ে থাকে তাহলে 1 নম্বরই থাকবে, তাহলে 2 নম্বর হবে। একের পরে তো 2 আসবে, একের পরে তো 2 আসবে। 1 নম্বর আছেই কোথাও না কোথাও, এখানে 1 নম্বর আছে, সেখানে 1 নম্বর আছে। যদি 1 নম্বর তাহলে এই ট্যাগ আসে কি করে? এই ট্যাগ আসে কি করে? আমার কাছে কি আছে? আমার কাছে কোনো ঐশ্বর্য নেই। সবচেয়ে মজার ব্যাপার তো এখানেই সুবিধা যে আমার কাছে কোনো ঐশ্বর্য নেই, আমার কাছে কোনো গ্ল্যামার নেই। তো কিসের জন্য আসে? যে একটা টানে আসে, আমার ভালোবাসার টানে, ভালোবাসাটা থাকে। আরেকটা টানে সত্যের টানে। যেমন আমি বলে দিলাম এটা তোমার বাড়ি না, এর মন খারাপ হয়ে যাবে। আমি এত সুন্দর বাড়ি বানিয়েছি, 3 বাড়ি বানিয়েছি, এটা আমার বাড়ি না। তোমার বাড়িতে আমাদের যুক্তি দিয়ে বুঝিয়ে দিলাম তোমার বাড়ি কি করা হবে। তোমার বাড়ি, তোমার ছেলেরও দাবিদার আছে, তোমার ঈশ্বরের দাবিদার আছে। তোমার সত্যের বাড়ি কি করবে? সত্য কথা বলছো না কেন? আমাদের বাড়ি বলো, আমাদের বাড়ি বলো। আমার বাড়ি বলবার কোনো রাইটই তোমার নেই। তোমার কোথাও আমার বলে কোনো জিনিস নেই। তোমার ছেলে আমার ছেলে, তোমার বলবার ওদের কি করে অধিকার আছে? বাপ এসে দাঁড়িয়ে বলবে আমারও ছেলে, তোমার ছেলে আমার অধিকার কি করে আছে? বলতে হবে আমাদের দুজনের ছেলে বলতে হবে। কিন্তু আমার ছেলে বলতে পারো না, বলতে হবে আমাদের দুজনের ছেলে। হ্যাঁ, আর দাদু এসে বলবে আমার নাতি, আমার অধিকার আছে, তোর উপরে আমার রক্ত আছে। কোথায় যাবে তুমি বাবা কথাটা? প্রত্যেকে এসে দাবিদার, দাবিদার। এটা খুব ভালো করে বোঝা যায়। কখন বোঝা যায়? মরে যাও, হ্যাঁ, এখন কেউ দাবিদার নেই, তোমাকে দেখার লোক নেই, কেউ ঘরটা রয়েছে, একদিনের জমির উপর বাড়িটা রয়েছে, কেউ দেখতে আসছে না, সত্যি করে মরে যাও, ভাবছে আমার কেউ নেই। কি মরে গেলে দেখবে তোমার অনেক কেউ আছে, সবাই এসে গেছে, আমি অংশীদার, আমি অংশীদার, আমি অংশীদার। হ্যাঁ, যদি মরে গিয়ে ঝাপঝাপ করে তাকিয়ে থাকতে পারছে একটু তোমার কত লোক আছে, তোমার কত লোক আছে, কিন্তু মরবার সময় তুমি দেখছে তোমার কোনো লোক নেই। মরবার সময় গেল অমনি ভাগ্যে আমি অধিকারী, আমিও অধিকারী। সেই জন্য মরার পর একটু খোলাখুলি কিছুক্ষণ তাকিয়ে থাকতে হয় টাকার জন্য। হ্যাঁ, মরার পর তো আমরা তো মরেই গেছি, তাই যদি খোলাখুলি তাকিয়ে দেখি এবং সত্যি কথা বলে যাচ্ছি, শুনতে শুনতে যদি তোমাদের বিশ্বাস হয়, তাই বলছি সব সত্যি কথা। সত্যি কথা তোমরা মিল খুঁজে পাবে, একদিন একদিন মিল খুঁজে পাবে। পকেটে সব ভুল ঠিকানা দেওয়া আছে। তোমাকে সাউথ সিটিতে কি করছে ওদের দক্ষিণেশ্বর, তুমি ছুটতে শুরু করেছো। আমি বলছি ওদের মশাই যাবেন না, ওটা দক্ষিণেশ্বর না। তুমি যে রাখেন সবাই যাচ্ছে, সবাই যাচ্ছে, আপনি কি মশাই, আপনি একেবারে লেগে উঠছেন ওটা দক্ষিণেশ্বর না। দেখছেন সবাই ছুটছে স্কুটার নিয়ে, বলছি ওটা দক্ষিণেশ্বর নয়। আরে সবাই ছুটছে, ছুটুন, ওখানে যান, দেখবেন ওটা দক্ষিণেশ্বর না। তারপরে আপনার আর দম থাকবে না দক্ষিণেশ্বরে যাওয়া, আগেই আপনি শেষ হয়ে গেছে। ভুল পথে গিয়ে আপনার শেষ হয়ে গেছেন। যখন সত্যিকার ঠিকানাটা পেলেন তখন বলেন যে হাঁটুতে দম নেই, আমাকে তুলে বসতে হবে, আমার হাঁটুর জোর আর নেই, আমার ক্ষমতা শেষ হয়ে গেছে, আমার আর। হ্যাঁ, বলছি ঠাকুমা তুমি মারা যাচ্ছ, তুমি বলো একবার হরে কৃষ্ণ নাম বলো, আর তো সবাই নেই। তো বলছি অত কথা কইতে পারি না। হ্যাঁ, অত কথা কইতে পারি না, কইতে পারো কিন্তু হরে কৃষ্ণ কইতে পারে না, কিন্তু হরে কৃষ্ণ কইতে পারে না। भगवान का बात है। हाँ हाँ, अब समझ गया ना बात कि बोलते हैं कि अभी तो मरने का समय हुआ, हरे कृष्ण बोलो, तो बोलता है हम इतना बार बोल नहीं सकेंगे। क्यों नहीं? जिंदगी में हम इतना बार बोले हैं, इतना बार बोल रहे हैं, उससे हम खत्म हो गया। हरे कृष्ण बोलने का समय खत्म हो गया। हम लोग इतना बार बोलते हैं, इतना बार बोलते हैं, और ये একটাই সময় ভগবান কৃপা করছি তোমাদের, এই 1 ঘন্টা তোমরা কথা বলতে পারো না, তাতে তোমাদের কষ্ট হয় খুব, কারণ এখানে একজনই কথা বলে। কিন্তু তোমাদের একটুখানি রেস্ট দেয়, কারণ একটু তো শুরু করে দেবে। হ্যাঁ, এফএম রেডিও আছে না, সকাল থেকে 4টায় এফএম রেডিও স্টার্ট হয়ে যাবে। হ্যাঁ, এই 1 ঘন্টা তোমরা রেস্ট দাও, এখানে একজন গল্প করে তোমাদের রেস্ট দেয়, বিশ্রাম দেয়। কিন্তু কথা তো যে আপনি যদি 1 ঘন্টা বিশ্রাম পাই, তারপর তো এফএম রেডিও স্টার্ট হয়ে যাবে বাড়িতে। হ্যাঁ, সুতরাং এখানে সত্যের সাথে পরিচয় ঘটানো হচ্ছে যে তোমার আত্মীয় করতে হচ্ছে, বলছে আমি তোমার প্রকৃত বাবা। মা বলছেন আমি তোমার সত্যিকারের মা। আর কেউ বলছে তোমার মা বলে, বলতে পারে তাকে তোমার সত্যিকারের মা? মা বলতে পারে? তোমার মা বলে না, বলে না, বলতে পারে না। বলতে ছেলে মনের মতো না হলে